মাহফুজ আহমেদ টিভি নাটক চলচ্চিত্রের অভিনেতা ছিলেন এক সময়। এর বাইরে তার আরও একটি পরিচয় আছে। সিনেমা জগতের পরিচিতির আড়ালে গত 17 বছর পুরো সিভিল এভিয়েশন দাবড়িয়ে বেরিয়েছেন মাহফুজ। এখন তার ক্ষমতা আরও বেশি। আওয়ামী আমলে শ্বশুর জাতীয় পার্টি জিএম কাদেরের বদলতে বাংলাদেশের বিমানবন্দরগুলোতে লাউঞ্জ ব্যবসার রমরমা বাণিজ্য বাগিয়ে নেন মাহফুজ। এখনও বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। লাউঞ্জ ব্যবসার আড়ালে গড়ে তুলেছেন চোরাচালানের এক অভয়ারণ্য। 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর জিএম কাদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পান। সেখান থেকেই মাহফুজের সিভিল এভিয়েশনের প্রভাব বিস্তারের শুরু। আওয়ামী লীগ আমলে শুধুমাত্র মাহফুজের নামে বেনামে ছিল প্রায় 12টি লাউঞ্জ। বিমানবন্দরগুলোতে লাউঞ্জগুলোতে ডিউটি ফ্রি আইটেম বাইরে পাচার করে মাসে কোটি কোটি টাকার ব্যবসা, হুন্ডি ব্যবসা সহ সোনা চোরাচালানের অভিযোগ রয়েছে মাহফুজের এই লাউঞ্জগুলোর বিরুদ্ধে। খোঁজ নিয়ে জানা যায়, মাহফুজ এবং তার পার্টনার ফ্যাসিস্ট হাসিনার দোসর শমী কায়সার ছিল বাংলাদেশের বিমানবন্দরগুলোর লাউঞ্জ ব্যবসার এই সিন্ডিকেটের অন্যতম কুশীলব। ইউনূস সরকারের আমলে অভিনেতা মাহফুজ আর শমী কায়সারের লাউঞ্জগুলোর ইজারা বাতিল করা হলেও বিএনপি সরকার আসার পর আবার নতুন করে মাহফুজের নামে লাউঞ্জের ইজারা দেওয়া হয়েছে। গত 21 মে হযরত শাহজালাল বিমানবন্দরের নকশিকাতার অনুকূলে বরাদ্দকৃত লাউঞ্জের ইজারা নবায়ন করা হয়। এই নকশিকাতা নামক লাউঞ্জটির মালিক হচ্ছেন জিএম কাদেরের জামাই এবং অভিনেতা মাহফুজ। শুধু মাহফুজ নয়, তার স্ত্রী জিএম কাদেরের মেয়ে ইশরাতের নামেও চট্টগ্রাম সহ সারা দেশে আরও 4টি লাউঞ্জ বরাদ্দের খবর পাওয়া গেছে। ফ্যাসিস্ট আমলে বিমানবন্দর কেন্দ্রিক গড়ে ওঠা এই লাউঞ্জ ব্যবসা সিন্ডিকেটের অন্যতম সুবিধাপ্রাপ্ত মাহফুজ এখন ভোল পাল্টে বিএনপি হয়ে যাচ্ছে। জানা যায়, মাহফুজের আপন বড় ভাই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান মামুনের তদবিরে নতুন করে আবারও লাউঞ্জ বরাদ্দ দেওয়া হয়। নাম প্রকাশ না করার সত্ত্বে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, একজন মন্ত্রীর চাপে তারা মাহফুজকে লাউঞ্জের ইজারা নবায়নে বাধ্য হয়েছেন। নামমাত্র মূল্যে বেসামরিক বিমান কর্তৃপক্ষ থেকে এই লাউঞ্জগুলো লিজ নিয়ে চড়া মূল্যে ভাড়া দিয়ে আসছে মাহফুজ শমী কায়সাররা। এছাড়াও বিমানবন্দরে যেসব লাউঞ্জ আছে তার বেশিরভাগই পতিত আওয়ামী লীগের ঘনিষ্ঠজনদের। এক একটি লাউঞ্জের ভাড়া সর্বনিম্ন 2 কোটি থেকে শুরু। এছাড়াও লাউঞ্জের নামে আসা ডিউটি ফ্রি পণ্য যেমন অ্যালকোহল সহ অন্য পণ্য বাজারে বিক্রি করে দেওয়ার অভিযোগ আছে এইসব লাউঞ্জগুলোর বিরুদ্ধে। ফ্যাসিস্টের আমলে সিভিল এভিয়েশনে ঘাঁটি গেড়ে বসা ফ্যাসিস্টের দোসরদের রাজত্ব এখনও বহাল আছে। আর এ কারণেই মাহফুজের মতো চিহ্নিত দোসররা বিএনপি সময়ে এসেও বিমানবন্দরের লাউঞ্জের ইজারা নবায়নের সুযোগ পাচ্ছে। জানা গেছে, একসময় বিমান বাহিনীর কর্পোরাল হিসেবে কর্মরত থাকা এক মন্ত্রী বড় অঙ্কের টাকায় মাহফুজকে লাউঞ্জ বরাদ্দের ইজারা নবায়ন করে দিয়েছেন। আর এই তদবিরটি করেছেন মাহফুজের বড় ভাই মামুন। সেই মন্ত্রীকেও সামনে এক্সপোজ করা হবে। বিমান খেকো হিসেবে ইতিমধ্যেই তিনি যথেষ্ট বিতর্ক ছড়িয়েছেন। জাওয়াদ নির্ঝর, লন্ডন, যুক্তরাজ্য।